টেলিগ্রামে টাকা দিয়ে কথা, ভার্চুয়াল চাঁদাবাজির অভিযোগে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবেদন। শেখ হাসিনার সামনে কথা বলতেও লাগে টাকা। ভার্চুয়াল জগতে চলছে চাঁদাবাজি ও প্রভাব বিস্তার, আর অভিযোগের কেন্দ্রবিন্দুতে ওবায়দুল কাদের। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 প্রকাশ করেছে এক চাঞ্চল্যকর প্রতিবেদন। ক্ষমতা হারানোর পরেও কিভাবে দলীয় নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন এই শীর্ষ আওয়ামী লীগ নেতা, তা জানলে অবাক হবেন আপনিও। আগামী 5 আগস্ট, যেদিন ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার 1 বছর পূর্ণ করবেন শেখ হাসিনা, তার আগে আওয়ামী লীগের অভ্যন্তরে তৈরি হয়েছে চরম অস্থিরতা। নিউজ 18 জানিয়েছে, দল নিষিদ্ধ হওয়ার পর ভার্চুয়াল প্ল্যাটফর্ম টেলিগ্রামে গড়ে উঠেছে আওয়ামী লীগের নতুন সাংগঠনিক কাঠামো। টেলিগ্রামে প্রতিদিন রাত 9টার পর থেকে চলাই গোপন আড্ডার অংশ নিচ্ছেন সাবেক মন্ত্রী, এমপি, জেলা ও উপজেলা নেতারা। কিছু গ্রুপের সদস্য সংখ্যা 30,000 ছাড়িয়ে গেছে। কিন্তু বিস্ময়ের বিষয়, এই গ্রুপগুলোতে যোগ দিতে এবং বিশেষ সেশনে শেখ হাসিনার সামনে কথা বলার জন্য নাকি দিতে হচ্ছে অর্থ। আর এই পুরো ব্যবস্থাপনার মূল পরিকল্পক হিসেবে উঠে এসেছে ওবায়দুল কাদেরের নাম। দলের ভিতরে তাকে নিয়ে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। নিউজ 18কে দেওয়া এক শীর্ষ নেতার বক্তব্য অনুযায়ী ওবায়দুল কাদের নিজেকে প্রাসঙ্গিক রাখতেই শতাধিক গ্রুপ চালু করেছেন। তিনি দলীয় নেতা, এমনকি সাবেক মন্ত্রীদের কাছ থেকেও টাকা নিয়েছেন শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেওয়ার সুযোগ করে দিতে। বিশ্লেষকদের মতে, ভার্চুয়াল প্ল্যাটফর্ম এখন আওয়ামী লীগের নতুন যুদ্ধক্ষেত্র। কিন্তু যখন অর্থ লেনদেনের মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হয়, তখন তা দলীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু দলীয় শৃঙ্খলার ব্যত্যয় নয়, বরং এটিকে অর্থনৈতিক প্রতারণা বলা যায়। দলের ভেতর থেকেই ওবায়দুল কাদের বিরুদ্ধাচরণ শুরু হয়েছে। ঢাকা ঘেরাওয়ের মতো উস্কানিমূলক আহ্বান দিলেও কোনো বাস্তব পরিকল্পনা নেই, এমন অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দলে আরও বিভক্তি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ভার্চুয়াল রাজনীতির নামে যদি শুরু হয় চাঁদাবাজি, তাহলে গণতন্ত্র ও দলের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? ভারতীয় সংবাদ মাধ্যমের এমন বিস্ফোরক প্রতিবেদন ঘিরে আবারও আলোচনায় ওবায়দুল কাদের। সত্য মিথ্যার সীমানায় দাঁড়িয়ে এখন প্রশ্ন, টেলিগ্রামের আড়ালে কি চলছে, আর কে চালাচ্ছে আওয়ামী লীগের ভবিষ্যৎ? নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।